প্রিয় দর্শক, আমরা এখন আছি নবীনবাগে আমাদের একটা নতুন প্রজেক্টে। আমাদের যে প্রজেক্টটা, এটা একটা 7 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়ে আমরা আজকে লেআউটটা শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে আছে এই বিল্ডিং এর মূল কারিগর, বিল্ডিংটা নির্মাণ করার জন্য। আমাদের তার পরিচয়টা আমি যেভাবে আসলে তুলে ধরতেছি, আমার মনে হয় খুব কমই দেওয়া হবে। আমাদের গোপালগঞ্জে যদি আসলে ভালো মানের কেউ বাড়ি করে, যদি বলি যে খুব ভালো মানের খুব সুন্দর বাড়ি নির্মাণ করতে হয়, তাহলে যে ব্যক্তির কথা সবার আগে সবার সামনে চলে আসে সে হচ্ছে আমাদের নিহাদ দা। নিহাদ দা, আপনার পুরো নামটা একটু বলেন। আদাব, আমি নিহারকান্তি বিশ্বাস। আমার গ্রাম কারারগাতি, 1 নম্বর ওয়ার্ড, গোপালগঞ্জ, আপনি জেলা থানা সব গোপালগঞ্জ। কত বছর ধরে এই কাজের সাথে জড়িত আছেন? আমি এই কাজের সাথে 1996 লাস্ট উইকে আমি শুরু করি। এরপরে দেখা যায় আস্তে আস্তে আমি প্রথমে গ্রাম অঞ্চলে কাজ করি। এরপরে আমি খ্রিস্টান সোসাইটিতে প্রায় দীর্ঘ 7 থেকে 8 বছর কাজ করি। এরপরে আমি কন্ট্রাক্টরি কাজ করি দীর্ঘ 8 থেকে 9 বছর। এরপরে আমি সাধারণত যে সমস্ত মালিকানাধীন যে বিল্ডিং গুলো, এই ভবনের কাজ শুরু করি। তারপরে আপনার প্রায় 30 বছরের উপরে এই কাজের সাথে জড়িত আছেন আপনি। 30 বছর মানে অনেক বছর, অনেক দিন ধরে কাজ করে। আর সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে, গোপালগঞ্জে বর্তমানে যে বিল্ডিং গুলো হচ্ছে, হাই রাইজ বিল্ডিং বলতে আমরা যা বুঝিয়ে থাকি আর কি, তার মধ্যে ম্যাক্সিমাম কাজগুলো ওনার হাতেই হচ্ছে। এবং ওনার ব্যাপারে একটা গোপালগঞ্জে একটা প্রচলিত কথা আছে যে নিহার বাবু যদি যে বিল্ডিং এর কাজটা করে, সেই বিল্ডিং এ আর কারো কোনো কথা বলা লাগে না। তো নিহার দা, আপনি যে অনেকদিন ধরে কাজ করতেছেন, আপনার কাজের ক্ষেত্রে যে এই লেআউটের ব্যাপারে আপনার কাছে যদি আমি প্রশ্ন করি, যে অনেকেই দেখা যায় মিস্ত্রিরা কাজ করতে যে লেআউটে ভুল করে বিল্ডিংটা আঁকাবাঁকা করে ফেলে, কোনাকানি করে ফেলে। এই লেআউটের ব্যাপারে আপনার পরামর্শ কি? অন্য যারা মিস্ত্রিরা ভবিষ্যতে যারা কাজ করতে আসবে, যারা আপনার থেকে যারা জুনিয়র যারা শিখবে, তাদের উদ্দেশ্যে আপনি যদি বলেন যে লেআউটের ব্যাপারে তাদেরকে কি কি আসলে খেয়াল করা উচিত? সর্বপ্রথম ড্রয়িং কে করছে, কোন ইঞ্জিনিয়ার করছে, সেটা ফলো করতে হবে। এবং ওনার সাথে অবশ্যই লেআউটের আগে ওনার নির্দেশনা ফলো করা লাগবে। যেমন আমরা লেআউট দিই, আমরা যে কোনো একটা সাইডে প্যারালাল করি, স্ট্রেট করি, মানে সোজা করি। এরপরে আমাদের ওই প্যারালালটাই আমাদের ইঞ্জিনিয়ার দেখাই দিচ্ছে এবং দেখাই দেয়। এরপরে আমরা লেআউট শুরু করি। লেআউট শুরু করে যদি আমাদের কোথাও কোনো সমস্যা মনে করি, ওই জায়গায় আবার ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ওইটা সমাধান করে আবার লেআউট শুরু করি। যদি আমরা লেআউটে কোনো সমস্যা না পাই, সেক্ষেত্রে আমরা প্যারালাল থেকে লেআউট শুরু করে সম্পূর্ণটা ক্লিয়ার করি। এরপরে আমাদের যে প্রতিনিধি মানে ইঞ্জিনিয়ার, উনি এসে চেক দেন। সাধারণত আমরা তো কর্নার গুলোকে 3, 4, 5 একটা ফর্মুলা হিসেবে আমরা করে থাকি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমরা একটা মাঠাম বা অ্যাঙ্গেল দিয়েও আমরা এটা মিলেই থাকি। কিন্তু এটা দেখা যায় যে অনেক মিস্ত্রি যারা এটাই কিন্তু ভুল করে, এটা কিন্তু অনেক সময় বুঝতে পারে না যে আসলে এটা আমাদের যে 90 ডিগ্রি করার কথা, 90 ডিগ্রিটা আমাদের কর্নার, প্রত্যেকটা কর্নার তো 90 ডিগ্রি হওয়ার কথা, এটা অনেকেই পারে না। তো এই আমি আমাদের ব্যাপারেই দেখছি অনেক ক্ষেত্রে অনেকেই পারে না। তাদের ব্যাপারে আপনি কি বলবেন যে যাতে কর্নারটা যে একদম 90 ডিগ্রি করতে পারে, সেই ব্যাপারে তাদেরকে কি পরামর্শ দেবেন? আসলে 90 ডিগ্রি করাটা সহজ যদি সে পারে। আচ্ছা, এখন বিষয়টা হলো যে আমি 90 ডিগ্রির কিছু মাপ আছে। যেমন আমি 2টা সুতো টানাবো, 2টা সুতো টানাইয়ে 4-5 ফুটের একটা সহজ উপায়ে আমি ওই 90 ডিগ্রিটা নিতে পারবো। এরপরে যদি কোনো মিস্ত্রি এইটা না পারে, আরো একটা সহজ পদ্ধতি আছে। বিল্ডিং এর সেন্টার টু সেন্টার সে সুতো টানাবে, সুতো টানায় সম্পূর্ণটা অ্যাকুরেট করে মাঝের কস চেক দেবে, তাতেও তার 90 ডিগ্রি অ্যাকুরেট এসে মিলবে। দুটো সিস্টেম আছে, দুটো সিস্টেমে বা রুম টু রুম সে কস ভাঙাতে পারে। বিল্ডিং এর আউট সেন্টার টু সেন্টার সে কস ভাঙাইয়া 90 ডিগ্রি সেট করতে পারে। এবং যদি আরো সহজ হলো, 2টা সুতো টানাইয়া যদি সে 4 ফুট 5 ফুট মাপ দিয়ে যদি কর্নারটা চেক দেয়, তাহলে তার 90 ডিগ্রি অবশ্যই মিলবে। যাক, সুন্দর একটা পরামর্শ দিল। আমি মনে করি যে আসলে যারা নতুন করে কাজ শুরু করতে যাচ্ছে, তাদেরকে আসলে অভিজ্ঞ লোকদের কাছ থেকে এগুলো শেয়ার করা উচিত, তাদের কাছ থেকে শেখা উচিত।
ধন্যবাদ নিহার দা আপনাকে। আপনি আমাদের খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, আশা করি অন্যরা এটা নিয়ে উপকৃত হবে। ধন্যবাদ আপনাকেও, যেহেতু আপনি গোপালগঞ্জ আসলেই কি বলবো যে গোপালগঞ্জ যদি 50টা বিল্ডিং থাকে, এর 40টা বা 35টা বিল্ডিং আপনার হাতে ভবন তৈরি হচ্ছে। এজন্য আপনাকেও ধন্যবাদ। আপনার ড্রয়িং এবং 3D সত্যি সত্যি অত্যন্ত সুন্দর, এবং এজন্য আপনার ধন্যবাদ। আপনাকে, আপনি কথাটা বলছেন। আপনি ভালো থাকবেন দাদা, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত।